এলাকা আপনাদেরকে দেখাবো। শীত মৌসুম আসছে আর সবজির আমদানি ঘটছে। আমরা সবজির যে অবস্থা আছে দাম এবং মান নিয়ে কিছু কথা বলবো। তাছাড়া রিকাবি বাজারের আশপাশ এলাকা এক নজরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। যারা আছেন দেশে বিদেশে অবশ্যই সাড়া রাখবেন। তবে সবজির দাম যদিও কমে, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি, যা আসলে লোকাল সবজিগুলো বের হওয়ার কারণে সবজি সস্তা, কিন্তু নিত্য প্রয়োজনীয় অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলোর দাম প্রচুর। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রেখাবি বাজারের সবজির বাজার, সবজির হাট। তবে শীত মৌসুম, শুকনা মৌসুম, মানুষের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে এই মুহূর্তে। যদিও বিকেলের মুহূর্ত প্রায় 2টা বাজে, 3টা বাজে, কিন্তু সুমন আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন। অনেক পরে আপনাকে পেলাম, অনেক সময় লাইভে পাওয়া যায় না আপনাকে। তো রেখাবি বাজারের একদম পুলিশ লাইন্সের সামনে যেটা সবজি বাজার, সেই সবজি বাজারটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তাছাড়া আশপাশের যে অবস্থা আছে রেখাবি বাজারের এলাকার অবস্থা সেটা দেখাবো। কিছুক্ষণ আগে মোটামুটি রোদ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, এরকম অবস্থা আকাশের হয়ে গেছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন। তো কাস্টমার এই মুহূর্তে কম থাকার কারণে অনেক দোকানপাট বন্ধ আছে। কেন আমি জানি না, হয়তো সবজি চলাচল কম রয়েছে বা সবজি কম চলছে। এখানে দেখেন একদম লাউ শাক থেকে শুরু করে লাউ আছে এবং লাল শাক আছে, লাই পাতা আছে, পেঁয়াজির ডোং আছে, সব কিছু কিন্তু এখানে আছে, আমরা সেটা দেখাচ্ছি। এবং শিম আছে সময় উপযোগী, শশা আছে, বেগুন আছে, আর বিভিন্ন ধরনের কবি, বিশেষ করে নতুন আলু আছে, নতুন আলুর আমদানি হচ্ছে। তাছাড়া সব ধরনের সবজি কিন্তু এখানে রয়েছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনাদের ঐতিহ্যবাহী পছন্দের রেখাবি বাজার এলাকা। ভাই সাহেব বালানি তুমি খিরা পাইলা কই? টুকুর বাজার থেকে আইছেনি। আর শশা এখন কি তার সবজি সব টুকুর বাজার নেই? পুরা মতো বাড়াইছে না। দামের অবস্থা কি এখন? দাম বাড়তি নি? সিজন আইছে এখন, কমছে না নেই? কমবো নি বুঝেন না বাড়বো? 23 সাল দুর্ভিক্ষ হইব, দাম কমবো কিনা? ঢুকে গেছে তো আজকে, তো আর তো আজকে একদিন গেল কি এই 22 তো একদিন গেল কিনা আজকে, আর 29 দিন গেলে তো 23 সাল আসব। এখন দাম কিতা কিছু কমছে না নাকি? আরো বাড়ছে নি? কবি কত? আর 10 টাকা বাড়ে গেছে। আর এগুলা করলা 50, বেগুন 40, আর এটা জ্বর বন্ডুলা ভাতা কত? আর টমেটো তো লোকাল মনে কয়, কিন্তু দাম কমছে না। বাজারের অবস্থা কিটা, বেচা কিনার অবস্থা কিটা? অবস্থা খারাপ নেই, এর লাগে কাস্টমার কম আর দোকানও কম না কিটা? যাই হোক, আসলে 2023 সালে দুর্ভিক্ষ আসবে, সবাই এটা জানেন, অনেকেই বলছেন। তো আল্লাহ তাআলা সেটা হয়তো রক্ষা করবেন, কিন্তু এখনই মনে হচ্ছে দুর্ভিক্ষ এসে গেছে। কারণ হচ্ছে জিনিসপত্রের দাম প্রতিদিনই বাড়তে চলেছে এবং বাড়ছে। এটা আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের চলাচল, মানুষের বেঁচে থাকাটা একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে। আজকে পুলিশ লাইন্সের সামনে যে রেখাবি বাজারের সবজি বাজার, সেখান থেকে আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করি। সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি সরাসরি ঐতিহ্যবাহী রেখাবি বাজারের এই সবজি কাঁচা বাজার থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আসলে যারা আছেন, এই যে লম্বা লম্বা মূলা আছে, এরপরে এটা কি বলে, কি লতা বলে এটারে? মুড়াল লতা কত করে আটা চাষা? 80 টাকা আটা। মুড়াল লতা 80 টাকা আটা। আর বেগুন কত করি? লোকাল বেগুন ভাই, এগুলা দাম কম নি? এগুলো 120 টাকা কেজি, এগুলা লোকাল। আর কোনটার দাম কম? 40 আর 120 নি? হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হয় আইমুনে নাম্বার ওঠা নেই তোমার? দেখি আজকে আওয়াজ যায়নি, চিন্তা ভাবনা করবো। আচ্ছা আচ্ছা, আইমুনে আমি। ওকে, 22
যাই হোক 100 কত লতা কত কইছিল? 80 টাকা লতা, এক কাটা লতা 80 টাকা। আর বেগুন দেখেন কত তফাৎ, এটা হচ্ছে মাত্র 40 টাকা কেজি। আর এটা লোকাল বেগুন, এটা হচ্ছে 120 টাকা। এই লোকালে আর আহ, আহ, সালানি এটা কত ব্যবধান দেখেন। আর এটা এটা কত? কিরা 60, এগুলো লোকাল। এত ব্যবধান কেন লোকালে আর জয় বেগুনে? এক দুদিনে কমে যাবে, আরও এক দুদিন পরে কমে যাবে 40 এবং 120। আর বেলফই কমে যাননি 40। যাই হোক এখানে সব ধরনের সবজি পাওয়া যায়, কসকসা সবজি, তরতাজা সবজি এইতে তারা রেখেছেন, একদম লোকাল সবজিগুলো। আশপাশে থেকে টুকের বাজার এলাকা থেকে যে সবজিগুলো উঠে সেখান থেকে তারা নিয়ে আসছেন। আপনারা অনেকেই চিনেন এই বাজার, আমরা তারপরও মাঝে মধ্যে দেই বাজারের অবস্থা জানানোর জন্য। প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদেরকে জানানোর জন্য আমরা এই লাইভগুলো করে থাকি। এখানে সবজি দেখেন, এই যে ডেঙ্গা, লাঠি বলে এটা না, লাঠি বলেনি, কিতা কয় এটারে? ডেঙ্গা খই এটা, এবং ছোটো ডেঙ্গা, লাল শাক, এটা হচ্ছে লাই পাতা, এগু হচ্ছে লাল শাক, এগু হচ্ছে কি সরিষা, সরিষা পাতা, মানে এটা হচ্ছে বাত্ত শাক নি, বাত্ত শাক, এটা হচ্ছে ডেঙ্গা লালটা, মানে কিছু নাম শিখছি আর কি ভিডিও করতে করতে। আর এটা কিতা হয়? কুমড়া নি, কুমড়া। আর এটা হচ্ছে বন্ডুলার পাতা, শালগম, আলু, নতুন আলু আছে। কিলা চলে রব মাজন? বাজার খারাপ, বাজারের অবস্থা খারাপ। এই যে দেখেন সবজি ব্যবসায়ীরা নীরবে বসে আছেন। বাংলাদেশ পুলিশ লাইন্সের সামনে আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। মুরগের দাম বোধহয় একটু কমছে, মুরগের দাম কিছুটা বোধহয় কম আছে, আমরা সেটা দেখাবো মুরগের দাম। তাছাড়া এখানে অনেক মাংসের দোকান রয়েছে, মিট হাউস রয়েছে, মুরগেরও প্রচুর দোকান রয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামের গেটের সম্মুখেই কিন্তু এই বাজারটি রয়েছে। মুরগ কত করে চলে? কমছে নি দাম এখন? 145। আর লালটা 250 টাকা, 145। সাদাটা এটা আগে দাম ছিল 70, 80, 85, 90, 200 পর্যন্ত গেছিলো। এটা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। মুরগের দাম এখন 145 টাকা, সাদা মুরগের দাম। আর সরাসরি কিছু কইরানি, কিচ্ছু কইরানি। খেলা তো আর্জেন্টিনা তো হারিয়ে গেছে না, আর্জেন্টিনা আসছে না, জিতছে নি, প্লান্টিক মিস করছে, গোল তো দুইটা দিলাই লই, দুইটা হয়েছে না গোল, পাঁচটা হইতে পারেন নাকি? তাও জিতছে নি তোমার টিমে? ও ব্রাজিল নি, ও নি আর্জেন্টিনা আইসতো নে হলে গুঞ্জি লাগাইয়া সাইনবোর্ড লাগাই আরতা নিয়ম, ও তো গুঞ্জি লাগাইল কই, ও না আছে নি বা মাই গো মাই, আর্জেন্টিনা খাইল গুম হয়েছে না। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, সিম কত করি সিম? আর কত করি খাকরোল? খাকরোল না খেরেল্লা? আর ভেন্ডি আর আলু? 9টা 60 টাকা, অত দাম হয়েছিল ভেন্ডির? ইয়া আল্লাহ, জীবনে ফেলা শুনলাম 120 টাকা ভেন্ডি, এর আগে বেচছেন 120 টাকা ভেন্ডি নেই, তো এইসব মনে হয় আমি দেখছি না। যাই হোক, তরকারির দাম দিন দিন বাড়ছে। এই যে কসকসা লাউ আছে, মিষ্টি লাউ আছে, শসা আছে, এটা লাল মূলা আছে, সাদা মূলা আছে, কচ্ছা মূলা আছে নি? কচ্ছা মূলা বাজারেও নাইনি, 1200 না এগুলো মূলা নাই তো। সিসিংরা কত করি? সিসিংরা কত? আর ইটা কত? এটা লোকালি না বাজার? লোকাল 40 টাকা কিলা, বা লোকাল আরো বেশি। হাজার কেমন চলে বাজার? ভালো আছে নি? আচ্ছা, ভালো হইলে হয়েছে। যাই হোক, এটা হচ্ছে সিলেটের রেখাবি বাজার, সিলেট জেলা স্টেডিয়ামের পার্শ্ববর্তী বাজার, পুলিশ লাইন্সের পাশেই রয়েছে সবজি বাজার। তাছাড়া এখানে রয়েছে অনেক মিট হাউস, অনেক মুরগের দোকান, সব মিলিয়ে এখানে বিশাল একটি বাজার আছে, রেখাবি বাজার আশপাশ এলাকা। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেকেই এখানে বাজার করেছেন, অনেকেই চিনেন, তারপরও আমরা সময় উপযোগী একটি ভিডিও দিলাম বাজারের
দাম এবং মান কী পরিমাণ তরকারি আমদানি হচ্ছে সেই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, বিশেষ করে প্রবাসে যারা আছেন আপনারা দেখতে অনেক আগ্রহী, আপনারা অনেক সময় দেখেন, দেখার চেষ্টা করেন। আমরা সেই জন্যই কিন্তু আমাদের এই লাইভটি এখান থেকে আপনাদেরকে দেই এবং বাস্তবমুখী ভিডিওগুলো দেই। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মধু শহীদ জামে মসজিদ এখানে আপনারা দেখেন, এবং এই পাশে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি মুরগের দাম, মুরগের দোকান, ভাত খাওয়ার সুব্যবস্থা রয়েছে, ছোটো হোটেল এবং মুরগের প্রচুর দোকান রয়েছে। এদিকে আপনারা দেখেন সরাসরি এখানে মিট হাউস, বেশ কয়েকটি মিট হাউস রয়েছে, দোকান রয়েছে এই রেখাবি বাজার পয়েন্টে। তবে মাংসের দাম কিছুটা হলেও আগে যদিও 650 টাকা বিক্রি হয়েছে, এখন কিন্তু অনেকটা আরও বেড়েছে। গরুর মাংসের দাম সম্ভবত 680 টাকা 700 টাকা এরকমই তারা বিক্রি করছেন। গত 2 দিন আগে আমরা আম্বরখানা থেকে দিয়েছিলাম, সেখান থেকে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। তাছাড়া রিকাবি বাজারে 2টি মাছ বাজার রয়েছে, এখানে একটি ছোটো মাছ বাজার আর এদিকে আরেকটি মাছ বাজার রয়েছে, এদিকে আরেকটি মাছ বাজার ভিতরে আছে। তো আপনারা চাইলে আসতে পারেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেট জেলা স্টেডিয়াম এবং আশপাশ এলাকার বাজার হাট, সেটাই সরাসরি। আর এখানে তো স্পেশাল মিলে, এখানে তো হইছি লগে নাগামরসর গাছও মিলে নাকি দা, নাগামরসর গাছও মিলে, স্পেশাল সবজি মিলে, লোকাল সবজি মিলে। কিতা ভালো আছো? লোকাল সবজি মিলে সব কিছু লোকাল পাওয়া যায়, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। তরতাজা কসকসা টুকের বাজারের লোকাল সবজিগুলো তারা এখানে নিয়ে আসেন, আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে নিতে পারেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখানে হোটেল আছে, চায়ের হোটেল। কিনা বাসা আসলেন নি? খানি কমাইলি, খানি নো আগে আসিল না? আগে নো জ আছিল, কিতা আছিল বাত নো চলতো না কিতা? গরিবুল্লার দোকান। হয়, কিতা খবর? গরিবের 5 টাকা কাপ চানি। আর যদি কিতা ওই যে কোন টাইম দি 1 টাকা দাম নেই। লাল চা না দুধ চা 5 টাকা কাপ, ছোটো ছোটো কাপ পাইলে না? অত মোটা কাপ আনছো তো তোমার লস হইব, নিজের বিবেকে বাধা দিব। অত বড় কাপ কত মোটা দিলে বুঝাইব কম, এর লাগে ছোটো কাপ আনবা, ছোটো কাপ। আকিস বিড়ি তো বালা সস্তায় খাই যায় না নি? দুধের দাম কমছে নি এখন? কত দুধের দাম? কিতা 85 টাকা? ফটোর দুধ স্টারশিপে চলে না নি? আসির দাম 115। তো সার দাম বাড়লো না নি? গরিবেও খাও। আচ্ছা, কাস্টমার কম নাকি আজকে? তখন শীত কম নাকি দা, গরম আইলো নাকি দা? খাইল দায়িত্ব গরম লাগছে। হ্যাঁ, ও শীত মনে হয় গেছে কিরকম এবার বড় আগে আগে গরম লাগে। কালকে তো গরম লাগছে খুব বেশি না? কালকে আর্জেন্টিনা খেলা লাগে গরম লাগছে? হ্যাঁ, খেলা লাগেনি? হ্যাঁ, খেলা সুন্দর খেলাইছে নি? গোল কটা খাইছে আর্জেন্টিনায়? দুইটা দিছে, দুইটা। আর্জেন্টিনা জিতে দিছে নি? কি কি দাও বললাম আরছে না, দিচ্ছে দুইটা দিছে। সে তো ভালো, আর্জেন্টিনা করনি হয় আর গরো রেন ব্রাজিল। সে তো গরু মায়ের, আর্জেন্টিনা ব্রাজিল গরু গরু মায়ের অকল মায়ের চলে রে ভাই। হ্যাঁ, এমন বেটি বিয়া করলা তাই না লাইনও আনতে আনলা না? ঠিক আছে না? যেসা তো বেটি বেটা ফেলে রইব গিলা না না, দুজন একটা তো তাই জিগাও তারা বেটা বেটি এর সাথে। ঠিক আছে, দুজন ব্রাজিল, আমরা দুজন ব্রাজিল দুজন ব্রাজিল। আর বেটা বেটি কথা বলুন না, মানে তোমার আগে তো সাপোর্ট করে অভ্যাস হয়ে গেছে। মানে বিয়া রাখতে কি বিয়া রাখতেন তাই লাইন বদলাইতে আর না? বদলাইতে আর না, জামাই একটা আর বউ একটা। তো গরু নো ভাই লাগি যাব মাই তো কিন্তু সারা জীবন লাগেও যার আছে। মাইর হইছে নি কালকে? না, সিরিয়াস মাইন না। কুসাকুসি হইছে নি? বুঝছিস? কুসাকুসি হইছে। যাই হোক, বিশ্বকাপ আসছে আর সিলেটের বিশ্বকাপ হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে। ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা আসলেই কিন্তু অনেক উৎসব হয় এবং খাবার দাবার ব্যবস্থা অনেক জায়গায়, অনেকেই আখনি বিরিয়ানি অনেক কিছু করেন, আবার মিছিল মিটিংও হয়। তো এই হচ্ছে সিলেটের বিশ্বকাপ। আসলে আমরা যতটুকু জানার চেষ্টা করি, যেই দেশে খেলা হচ্ছে সেই দেশেও কিন্তু এরকম হয় না, কিন্তু বাংলাদেশের সিলেটের অবস্থা এটাই হচ্ছে যে প্রতিদিন ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা আসলেই কিন্তু অনেক টাকা খরচ হয়। তো এই হচ্ছে আসলে মনের একটা তৃপ্তি। এই তৃপ্তি মেটানোর জন্য এক একজন তারা বিভিন্ন দল সাপোর্ট করেন।
আর সেই দল নিয়ে কিন্তু খেলা চলে। আপনি কোন দল? ব্রাজিল ব্রাজিল নিতে, কালকে তো আর্জেন্টিনা হারাইতে পারলে না। ভাই তারা তারা ভাগ্য আছিল তারা দিচ্ছে তোমরা তো মনে মনে ভাবছো আর তো না 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 এইটা এই দল দুই দল না থাকলে আপনার মানে খেলা একটা মাঠ উৎসব, জমতো নাই। মাঠ গরম তো দুই দলে ফাইনাল পড়বো নি বুঝো। সম্ভব না। এর চেয়ে বড় বড় আপনার আকর্ষণ টিম আছে আপনার দুই দলে পড়তো না, দুই দলে জি না, টক্কর হইলে তো ভালো হইলো অনেক। জি না। হিট হইল না। হ্যাঁ সিলেট হিট হয়ে গেল অনেক। এর চেয়ে আকর্ষণ টিম আর বহুত আছে আপনার। আছে না নি? আচ্ছা যাই হোক এখন বর্তমানে বিশ্বকাপ ফুটবলের আমেজ চলতেছে সিলেটে তথা বিশ্বের বিভিন্ন দেশে। সবাই কিন্তু খেলাধুলা দেখার জন্য একটু অধীর আগ্রহে থাকেন। আর ব্রাজিল আর আর্জেন্টিনা হলে তো আর কথাই নেই, দোকান সন্ধ্যা থেকে বন্ধ, ভাত খাওয়া বন্ধ, সব বন্ধ। বউয়ে বলে রান্দা বান্দা নাই, আজকে খেলা হইব। ঠিক আছে নানি? কয় নানি যে আজকে খেলা হইব, খাওয়া দাওয়া নাই, তা খেলার পরে ফজরক তো খাইমু। আপনি কোন দল? আপনি কোন দল? ব্রাজিল 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 নি। আর আমার চাষি কোন দল? একই দল একই দল। একই দল নি। আর কিতাব গোল কটা দিছে কালকে ব্রাজিলে? খালি দেখছো নি খেলা? না জানি দরকারে আছিল। দরকারে গেলে দেখতে পারছেন না? তে পুরানা পূর্ণ প্রচার দেখিলি বা চাইছে দেখছিলা নি? তারা ঘুমাই দিছে তারা ঘুম চাষিও আসলো না নি? এ তো খালি মিস করলা রে মজার খেলাটা রে ভাই। হ্যাঁ মিস করছো। চাচা কি তারও কোন দল? কোনটা আপনার? ইটালি এবার আইছে না নি? তো এখন মনে মনে কোনটা? মনে মনে সামান্য ব্রাজিল। তো যাই হোক আনকমন দল আপনারা। ইটালি আসলে ভালো একটা দল, এবার আসলো না কেন এটা বুঝি না, গতবার তো ছিল। যাই হোক বাছাই পর্বে হতে তার ঠিকই নাই। আর খুব চমৎকার বাজার, আমরা এখানে একটু মজাও করছি। আর তাদের অবস্থা, বাজারের অবস্থা কি আজকে? খেলা লাগি ব্যবসা মন্দা চলেন। তাহলে খেলার কারণে ব্যবসা মন্দা। কোন দল? কোন দল? খালি আসে। যাই হোক খুবই চমৎকার একটি বাজার, কিন্তু ব্যবসা বাণিজ্য তেমন ভালো না, মান্দা বাজার। চাচা কোন দল নেবো? আমরা আইবা যাইলাম না আমরা ফুটবল ফুটবল ওই ফুটবল করো না, তুমি আওয়ামী লীগ করো। বুঝছি রে বাবা রে, তুমি ফুটবল নাই। খুবই সুন্দর চমৎকার একটি জায়গা, রিকাবি বাজারের একদম পয়েন্ট এলাকায়। খোলা বিকেননি? খোলার দাম কম নি এখন? না দাম বেশি এখন। কত করে আলি তার? আলি 20 টাকা 25 টাকা। এই ঠান্ডার সময় তো খোলা কম চলে। জায়গার দাম খোলা নাই আপনাদেরকে, এগুলো মালের দাম বেশি। খোলা কম চলে নি এখন? না না চলে ঠিক নেই। শীত তো ইলা পড়ছে না। সেগুলো চলে ভালো। দাম সব কিছুর বেশি। মধু শহীদ জামে মসজিদ আমাদের সামনে, আর রিকাবি বাজার পুলিশ লাইন্সের পাশেই কিন্তু আমরা আছি, যেখানে সবজির জমজমাট বাজার, কসকসা তার তাজা সবজি। ভালো আছেন তো আপনি? কিলা চলে আপনার দোকান? মোটামুটি নাগামরি কত করি? নাগামুল বস্তা আছে 30 টাকা 20 টাকা 40 টাকা আলিনি আলি আর লেম্বু? লেবু 20 টাকা আলি। লেম্বু বস্তা এখন তো চলে কম মনে লেবু না নি? হয় হয় ঠান্ডা দিন তো। আর এটা কিতা ওটা? ওটা কোয়াশ কোয়াশ কত করি? কোয়াশ 60 টাকা কেজি। এটা কিতা কদুর লাগাননি? কত লাগা? এটা তো আগে দেখা যাইতো না, এগুলো আগে দেখা যাইতো নি। কোয়াশ এটা হচ্ছে 50 টাকা 60 টাকা কেজি কোয়াশ। যাই হোক আপনারা দেখেন, এই যে দেখেন ধনিয়া পাতা এবং মিষ্টি লাউ, আর এখানে আছে কলা, রয়েছে চায়ের দোকান, খোলামেলা বাইপাস চায়ের রেস্টুরেন্ট, ফান দোকান খেমে দিই ওদিকে নি। আর্জেন্টিনা বক্ত নি? হ্যাঁ আডো। যাই হোক আমরা এখানে আছি রেস্টুরেন্টে, আমরা দেখছি খোলামেলা বাইপাস রেস্টুরেন্ট। এখানে অনেক ধরনের চা বিক্রি হয় এবং কিলা চলের। হায় গরম গরম চা চলে নি? খালি গরম গরম চা খাইতে আসছি, তোর দিন হইলে লাল চা চলে বেশি। শরীর গরম করার তাই করি আইয়া 5 টাকা খরচ করিল তাই না কিতা? হ্যাঁ কাপ ছড়া চা কোনো চলে? রাইট চলে নি বলা? কটা মতো খোলা? খাইলে আস্তা রাত খোলা আছিল নি? ইনো খেলা দেখার জায়গা আছে নি কোনো? কোনানো? ও এর লাগি বুঝছি। যাই হোক বিশ্বকাপ চলছে, বিশ্বকাপের আমেজ আছে সিলেটের মানুষের মনে।
আনন্দ উল্লাসে চলছে। আর রেকাবি বাজার পুলিশ লাইন্স এলাকার চায়ের দোকান আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এদিকে আপনারা দেখেন খুবই চমৎকার সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই বাজারটি রয়েছে। বিশ্বকাপ আর্জেন্টিনা এবং ব্রাজিলকে ঘিরেই কিন্তু সিলেটের মানুষের আমেজ, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করেছি সরাসরি সিলেটের রিখাবি বাজার। কিতা অবস্থা আপনি কোন দল? আর্জেন্টিনা হাসাও কইয়া না মিশা না পুরা মিশা পুরা মিশাতে কোন দল করো খান কও? এমনি কোনো দলল করি না খেলা ভালো পাই আর্জেন্টিনা ও ভালো লাগে আর্জেন্টিনা। খালি জিতছেন না আরছে? কাজি দিছে কয়টা দিছে? দুইটা বললাম তো 4টা দিছে। না চারটা দিল না আর্জেন্টিনা মিস হয়েছে গোল মিস হইছে নি? মিস কইলে যে একটা মিস হইছে? পেনাল্টি হ্যাঁ পেনাল্টি এটা মিস কইলে কে যে মিস করছে? মেসি মেসি নি। প্লান্টিক বলতে ডাইরেক্ট শট নি। ডাইরেক্ট শট ডাইরেক্ট শট মিস। প্লান্টিক শট মিস করছে মেসি প্লান্টিক শট তো ডাইরেক্ট শট কোন প্লান্টিক মানে গোলি থাকবা ডাইরেক্ট শট। এইগু মিস হইলো গিলা। গোলকি হইতে সেরা গোলকি বিশ্বের মধ্যে 2 নম্বর স্থানও গোলকি আচ্ছা নি। চম্বক লাগেল গোলকির মধ্যে বলা অবস্থা। ওলা অবস্থা খালি গোল যদি দিত না মেসি শট মিস করি বলা। মেসি শট মিস ধরছে নি না আউট গেছে বল। আউট মানে আটকে লিছে গোলি আটকে দিছে। গোলকি আটকে মেসির মন খারাপ হয়ে গেছে আর কি তাও না আপনার না না ইলা মেসির শট যদি দৌড়ি লাগে গোলি। দরিলা বুঝিলা গোলকি কি জাতি গোলকি গো আপনার কারেন্ট লাগায়। ওয়ার্ল্ডের 2 নম্বর সেরা কারেন্ট লাগাইল গোলি। কারণ লাগাল পুরা এর মানে হি দুটা মাইলো গিলাতে। এই দুটা আমাকে তো মানে আটো লাগিয়ে ঢুকছে পাকে দিয়ে লেসি আগিয়া যে দুইটা যখন হই গেল একটা যখন আটকাইলো কারেন্ট লাগাইল সেরা তে হি দুটা কেমনে দিয়া মাইছে মারা ভাই। বাইরে বা না ঢুকছে মানে কর্নার আর হারাই যাও কর্নার এই সময় দেখলো না নি কারেন্ট দিল না। ড্রাইভ মারছে তার ড্রাইভে কাম হয়েছে কাম হইছে। বুঝছি গোলি বালা না হইলে আরো বেশি খাইলো না। আরো বেশি এখন 10টা গোল বুঝাই আবো। গোলি লাগে আটকিছে। গোলকে লাগে দুইটা কালকে যার সম্মান ইজ্জত তারা বাচ্চা কালকে নাইলে দুইয়ালি হইলো না। রিয়ালি আরো বেশি গেল না বলা অবস্থা নি। খালি গোল কি বালা প্লেয়ার বাদ। প্লেয়ার যাই হোক এই যে দেখেন এখানে সব ধরনের সবজি পাবেন। এই যে একটা দোকান এটা সব সময় কিন্তু খালি সবজি থাকে। সবজি বলতে শাক সবজি যেগুলো আছে এগুলো শাকের মধ্যে যেগুলো আছে এই যে দেখেন পয়লা হচ্ছে বাতুয়ানি চাচা 72 শাক। আর এটা হচ্ছে এটা কি মূলা শাক, এটা হচ্ছে কলম শাক, এটা হচ্ছে লাল শাক, কদু শাক, লাউ আছে, এরপরে এবার লাই পাতা আছে, এরপরে সরিষা পাতা আছে, মানে সব সবজি যেগুলো আছে সব আছে এখানে। ভালো সবজি নিতে চাইলে এখান থেকে নিতে পারেন আপনারা, এসে অসুবিধা নাই। আপনারা একদিন এসে নিয়ে যাবেন এখান থেকে সবজি চাষা সবজি অস্থানি নেবো এখন। পানির দাম কিলাম আইসে দাম আর তুমি পানির দাম সিজন নি হ্যাঁ সিজন। যাই হোক আমরা কিলা চলের সবজি দাম তো লামছে না মনে হবো। পানির দামে এটা কত করে আটা ওটা ওটা সে তো পানির দাম। আর লাল শাক ওটা তো লামছে কিছু। কোন থেকে আনছো এটা? লোকাল সবজি না? টুকের বাজারের লোকাল সবজি। আর আমরা আছি রিকাবি বাজারে। টুকের এবং রিকাবি বাজার বেশি দূরত্ব না, তারপরেও তারা কি দাম চলেননি ডাব কম চলেননি। তো ব্যবসা বদলাইলে এখন ঠান্ডার দিন নু ফিটা ও ঠান্ডা আইতইব না নি। যাই হোক ডাবের ব্যবসা মান্দা। আর এখানে কত গু শ্বশুর তোমার? বেটার শ্বশুর কত গু ইকে বাইনি বিয়া কখন করছো? ও বেটার ফুড়ি যে খুশি দেবো বেটা দেখছো বেটা দোকান করলিছেন যে খুশি দিও বেটার ফুড়ি তুকু বিয়া করলিছেন বেটায়। আর খেলা আছে নি তারা দিলে পড়তায় শখ আছে রে শখ আছে বেটার দেখছো কি শখ। চাচা কিতা করো এমনে আজার হইছে এমনে কিতা করো দে মুরগির ব্যবসা করি শুনানো বাজারের ভিতরে মুরগির দোকান নেই। আচ্ছা অবশ্যই। যাই হোক পবিত্র আসরের আজান আপনারা আজান শ্রবণ করুন, আজান শুনুন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহ্যবাহী রিকাবি বাজার। হ্যাঁ সিলেটের ম্যাগাজিন ইউটিউবে গিয়ে সার্চ করবা সিলেটের ম্যাগাজিন। যাই হোক সরাসরি আমরা আজকের এই লাইভটি পবিত্র আসরের আজান এই যে মধু শহীদ জামে মসজিদের আজানটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি।
দেখো ভালো আমি গেল দেখি আজান শেষ হোক। আলহামদুলিল্লাহ পবিত্র আসরের আজান শেষ হয়েছে, আমরা সেই আজান শুনলাম। তো এখানে রিকাবি বাজারে এই যে বড়ই আছে দেখেন, পাকা পাকা বড়ই দেখেন, এটা দেখলে অনেকের জিহ্বায় কিন্তু পানি আসবে। প্রবাসী থেকে থেকে কিন্তু এই বড়ইগুলো পাচ্ছেন না, এটা টেঙ্গা বড়ই। আর এখানে আরো কিছু নতুন নতুন সবজি আছে, আপনারা দেখছেন এই নতুন সবজিগুলো, এই সবজির আমদানি হচ্ছে এবং আমলকি আছে, এগুলো আপনারা দেখছেন। এখানে পেঁপে আছে, পেঁপেগুলো আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আনারস আছে, কাঁঠালও আছে। কি অবস্থা, ভালো আছেন নি? কাঁঠালের তো সিজন না এখন, এখন 12 মায়া কাঁঠাল নেই, 12 মায়া কাঁঠাল মিলে নি অফার হয়ে গেছে। এটা মিষ্টি হয়নি, 12 মায়া কাঁঠাল মিষ্টি আছে। এই যে তাদের রিকাবি বাজার পুলিশ লাইন্সের পাশেই কিন্তু তাদের দোকান, এবং আনারস আছে, আর তো ফলমূল আছেই, আপনারা দেখছেন আম, নাশপাতি এবং আঙ্গুর, খেজুর, অনেক কিছু আছে। দাম কি তা এখন? দাম কিছু কম আছে নি? কম আছে, আরও কমবো না? তো যাই হোক, আমরা বড়ই কোন জায়গার এটা? ওই যে টেঙ্গা বড়ই যেটা ঢাকা থেকে আনছেন। তো তাদের এখানে অনেক আমদানি আছে, আপনারা দেখেন। আমরা ড্রাগন ফল, ড্রাগন কত করি? 350 টাকা। তো যাই হোক, আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ঐতিহ্যবাহী রিকাবি বাজার, রিকাবি বাজারের ব্যবসা এবং পরিস্থিতি। কলা কিলা বিকের দাম বেশি নি এখন? কলার কমছে নি কিছু? আগে দিয়ে আরো কমবো নি? চলে কিতা কম চলে নি এখন, না বেশি? শীতল লাগে কম চলে। কলার দাম কিছুটা কমবে, শীত মৌসুম আসলে কলা একটু কম চলে, আর কলার সিজনও থাকে না, এই জন্য কিন্তু কলার দামটা একটু কমে যায়। তো সব কিছু আছে। কিতারও ডাব ভাই সাহেব, কিতা খবর? চলের গিলা মান্দা কেন কটা বেচছো আসতে? মান্দা গিলা 30টা তো কম নিয়ে 5 দিন রয়েছে, আধা দিন গেছে। সন্ধ্যা পর তার খাইতো না। 30টা বিকছে না? কত করি এখন ডাব? 60 টাকা এবং 70 টাকা হচ্ছে ডাব। আপনারা দেখছেন ডাবের ব্যবসা এখানে চলছে, এবং ডাব আপনারা খেতে পারেন। ডাব কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, ডাবের পানি অনেক উপকারী, ঠিক আছে না? এটা কোথা থেকে আমদানি করেন? লোকাল ডাব মানুষের বাসার থেকে আনি। ও, বাসার সাথে লিঙ্ক আছে। হ্যাঁ, তো লোকাল এলাকাতে এটা খালি আনি লাইননি, পারি আনি। গাছও কিনি লাইননি? জি আচ্ছা আচ্ছা, প্রতিদিনও লাতা হয়নি? জি, আমার দোকান।
ভিতরে দোকান আছে না নি? যাই হোক, আপনারা ডাব নিতে চাইলে রিকাবি বাজার পুলিশ লাইন্সের পাশেই কিন্তু আসতে পারেন। অনেকে অনেক জায়গা থেকে ডাব খুঁজেন কিন্তু পান না। আপনারা চাইলে রিকাবি বাজার এসে নিয়ে যেতে পারেন। আর ডাবের পানি খাওয়া শরীরের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তাই কয়েকটা নিয়ে নেন। অবশ্যই মাঝে মধ্যে খেলে অনেক ভালো হবে, এবং যারা রোগী আছেন তাদের জন্য কিন্তু ডাবের পানিটা অনেক উপকারী। তাই আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে ছোট্ট করে একটি ভিডিও দিয়েছি, যেটা সিলেটের ঐতিহ্যবাহী রিকাবি বাজার এলাকা। সেই রিকাবি বাজার এলাকা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের সকলের সহযোগিতা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আসছেন বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। লাই পাতা নিতা কোন জায়গার ইতা? টুকুর বাজার বা সবজি বার হয়ে গেছিনি? অত বড়া খাসা রোজা নাই নি? রোজা রাখছেন না তাই? আডি আডি খাইরা কিতা লই আইসলাই? অন দিছ নি? কোন জায়গার? এই যে টুকুর বাজারের তরকারি এখানে পাওয়া যায়, একদম কসকসা। এটা কত করে আটা? 10 টাকা। 10 টাকা আটা। এই যে দেখেন, এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী সবজিগুলো, ঠিক আছে না নি? স্বাস্থ্যের জন্য উপকারী না খায়নি মানসি এটা? এটা মানসিও খায়নি? এটা কিতা কিতা দিয়ে খায়নি তা? মাছ দিয়ে খাইতে পারবা, মাছ দিয়ে ভর্তা খাইতে পারবা, ও বর্তা ভর্তাও খাইতে পারবা, তরকারিও খাইতে পারবা। খাইতে মজা লাগে না নি? যাই হোক, এই কাবি বাজার কিতারও সবজি কিতা ফল ফুল কম কেন এখন? ইনপুট বন্ধ ভাই, দাম বেশি। ইনপুট বন্ধ হয়নি? নাই দেশে লাগি, ডলার লাগি, মাল আর নাই। এই যে দেখেন, এই দোকানটা আমরা কয়েকবার দিয়েছি। হ্যাঁ বলেন। এই কমলার দাম আপনার আগে বেচতাম আমরা 140 টাকা কেজি, 130 টাকা কেজি। হ্যাঁ, এখন কিনা পরে 170-75 টাকা। ও কমলা নেই। জি হয়। আর মালটা? মালটা আগে বেচতাম 130 টাকা, 140 টাকা, আর এখন কিনা পরে 208 টাকা, 9 টাকা। মালটা জি হয়, 3300 টাকা কার্টুন, 3400 টাকা কার্টুন মালটা। আচ্ছা আচ্ছা। 15 কেজি মালটা থাকে। আর উপরেও খালাই কোন কিতা? খালা এগো তরমুজ আপনার, কোন দেশি? এটা আপনার খুলনার বাংলাদেশি? বাংলাদেশি। তা কেজি আনি 60 টাকা, 70 টাকা কেজি। এখন মাল আমদানি হন না? মাল আর না তো আপনার, ইনপুট বন্ধতে মাল আইতো কই থেকে। এটাও সমস্যা না, ইনপুট ডলার নাই আপনার। 1 কেজি কমলা আগে মাঞ্জা খাইতে 40 টাকা, এখন কমলা ছোট করে 200, ভাল দেয় 3 টাকা। মেন বর্ডার বন্ধতে মাল আইতো কই থেকে, মাঞ্জা খাইতো কই থেকে। এই যে এটা হচ্ছে দুর্ভিক্ষের একটা আবির্ভাব। 2023 সালে দুর্ভিক্ষ আসবে অনেকেই বলছেন। তো এই হ্যাঁ, তো 23-এ হয়তো আরো কড়াকড়ি অবস্থা হবে। তার প্রমাণ এই যে জিনিসপত্রের দাম অনেক বাড়ছে। হ্যাঁ, এই দোকানে কয়েকবার ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, একদম ভর্তি মাল, ফল ফুলের অভাব নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা মাল পাচ্ছেন না, ইনপুট বন্ধ থাকার কারণে তারা মাল নিতে পারছেন না। এই হচ্ছে অবস্থা। 140 টাকা, 150 টাকা কেজি, এখন কিনাই 200 টাকা পড়তেছে আপেলের। হ্যাঁ, আর সিলিপসি কিতা করতা। যাই হোক, অনেক বড় একটা দোকান ছিল, মা বাবার দোয়া ফল ভান্ডার। এখানে অনেক ফলমূল আমরা দেখিয়েছি। এখানে সব ধরনের ফল আপনারা দেখিয়েছি, সব ধরনের ফল যেখানে অন্য জায়গায় পাবেন না সেখানে পাওয়া যেত, আমরা দেখিয়েছি, ভিডিও আছে আমাদের চ্যানেলে। তো এখন তারা মাল নিতে পারছেন না, ইনপুট বন্ধ। এ কারণে কিন্তু তারা কোনোভাবে বসে আছেন, সময় পার করছেন। তো এই হচ্ছে বর্তমান দেশের অবস্থা। আসলে শেষ পর্যন্ত কী হবে আর কোথায় যাবে এটা একমাত্র আল্লাহই জানেন। তো দর্শক, আমরা আজকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিয়েছি সিলেটের রিকাবি বাজার এলাকা, এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই চমৎকার মুহূর্তের চমৎকার লাইভটি। একদম রিকাবি বাজার এলাকার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আসলে সবগুলো কীভাবে চলছে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো এদিকে আপনারা দেখেন একদম রিকাবি বাজারের পয়েন্ট এলাকা। আমরা এখানেই শেষ করে নিব। আপনাদের জন্য আমাদের লাইভটি ছিল, কেমন লেগেছে কমেন্ট করবেন। আর আসলে শীত নেই এখন, গত রাতে কাতা উড়া যায়নি, গরম লেগেছে। আজকের যাত্রী কম, শহরে মানুষ কম নাকি? আজকে মানুষ কম শহরে, আজকে যাত্রীও কম অনেকটা দেখা যাচ্ছে, আমরা গাড়িও কম মনে হচ্ছে।
তারপরও একটা ভিডিও দিলাম আমরা আপনাদেরকে বর্তমান অবস্থা নিয়ে। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই লাইভটি। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সহায়তা থাকবেন, উপভোগ করবেন বাস্তব ভিডিওগুলো। যারা নতুন আছেন, আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটি ঘুরে ফিরে দেখেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর জানিয়ে দেই, ইউটিউব ফাংশনটা এখন নতুন আপডেট করার কারণে যারা লাইভ ভিডিওগুলো দেখতে চান, আমাদের চ্যানেলে ঢোকার পরে উপরে ভিডিও লাইভ এগুলো লেখা দেখায়। আপনারা লাইভ ভিডিওগুলো সহজে পেতে হলে লাইভে ক্লিক করতে হবে। লাইভ লেখা যেখানে থাকবে সেখানে ক্লিক করলে লাইভ করা সব ভিডিওগুলো আসবে। এই লাইভগুলো অনেকে খুঁজে পান না ইউটিউবে ঢুকে, তো আপনারা যদি ইউটিউবে গিয়ে লাইভ ফাংশনে ক্লিক করেন, আমাদের চ্যানেলে ঢোকার পরে উপরে লেখা দেখাবে ভিডিও লাইভ, এগুলো দেখাবে। তখন লাইভে আপনাকে মারতে হবে, তখন লাইভের সকল ভিডিও লাইন ধরে চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের সিলেটের অবস্থা, সবজির অবস্থা, বাজারের অবস্থা, দাম মান একদিকে, অন্যদিকে সিলেট রিকাবি বাজারের অবস্থা, প্রবাসে থাকা ভাই বন্ধুরা, আপনাদের জন্য আমাদের লাইভগুলো যদি ভালো লাগে কমেন্ট করে শেয়ার করে জানাবেন। আর আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এক নজরে রিকাবি বাজারের কিছু অংশ, বিশেষ সাইটগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। নিঃসন্দেহে সেটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী লাইভগুলো দেখবেন এই আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। কথা বলছিল আমি আমির হোসেন সাগর। কথা হবে আবারও। আল্লাহ হাফিজ।